কোনো মানুষ না যেন আমাদের মতন এরকম বাপ হারা না যেন কেউ হয়। আর আমরা যেরকম বাপ হারা হয়েছি, আজকে আমাদের কোলে থেকে আমাদের বাপ চলে গেছে। ওই আশপাশে খাদানার ছেলেরা এরা যতদিন থাকবে এটাই করতে থাকবে কি? আমরা কিভাবে শান্তিটা পাবো? মোবাজ্জেল বলো, মোবাজ্জেলের ভাই মোবা, ওরাই দুষ্কৃতিতে আমার আব্বার মেরেছে। আমার শুধু আমার আব্বার নয়, আমার খালুরও মেরেছে। স্পটে গুলি করেছে, গুলি থেকে মরিনি। মোবাইল একদম স্পটে হেসে দিয়ে জবাই করে দিয়েছে। ওদের কত গুলি আছে, কত হেসো আছে ওদের। ওরা কত হেসো নিয়ে লোকের ভয় দেখাবার এরকম করে মারবে। ও বার হওয়া মানে ফের অন্য আবার বাচ্চাদের এতিম হতে হবে। ও না জানা আর বার হয়। আমাদের অভিযোগ মানে আমার বাবাকে মেরেছিল ওই মোবাজ্জেল। ও কটা জান নেবে? আর আমার বাবার একবার মারিনি কো, একবার কুপিয়েছে, আনে থানে কুপিয়েছিল। সেই সময় আমার আব্বা বেঁচে গেছিলো। 2 বছর পরে আবার ফের মেলা ময়দানে আমার আব্বার পুরো ডেট করে দিয়েছে। গুলি করেছে, আবার গলাও কেটে দিয়েছে। লাস্টে মরিনি বলে তবু গলার পুষকে একদম 2 কুটি করেছে। ও কজন আর জান নেবে? আর কত অশান্তি করবে এই গ্রামে। এইটা নিয়ে 2023 সালে যে পঞ্চায়েত ভোটের সময় একজন আর গুলি করেছে মস্ত, তার ঠ্যাং কেটে বাদ গিয়েছে। আর কতজন আর এরকম করে সর্বনাশ করবে? তার জন্য আমরা সঠিক বিচার চাই। তার জন্য যেন ওর ফাঁসি হয়, এইটাই আমাদের আবেদন। আর কত মানুষের এরকম করে ক্ষতি করবে? কোনো মানুষ না যেন আমাদের মতন এরকম বাপ হারা না যেন কেউ হয়। আর আমরা যেরকম বাপ হারা হয়েছি, আজকে আমাদের কোলে থেকে আমাদের বাপ চলে গেছে। এরকম হয় না আজকে কয়েকদিন 2 দিন আগে রাজ্জাক যেরকম ওর মেয়ে বা ছেলে বাপ হারা হয়েছে, এরকম বাপ হারা না যেন কেউ হয়, কারণ না যেন এরকম এতিম করে। ওরা কতজন আর এতিম করবে? আর মোবাজ্জেল বলো, মোবাজ্জেলের ভাই মোবা, ওরাই দুষ্কৃতিতে আমার আব্বার মেরেছে। আমার শুধু আমার আব্বার নয়, আমার খালুরও মেরেছে ওই শিরিষতলায়। আমার আব্বার মেলা ময়দানে মেরেছে, আমার খালুর ওই শিরিষতলায় কুপিয়েছে, গুলি করেছে। ওদের কত গুলি আছে, কত হেসো আছে ওদের। ওরা কত হেসো নিয়ে লোকের ভয় দেখাবার এরকম করে মারবে। তার যেন ফাঁসি হয়, না যেন কোনোদিন বার হতে পারে। আর ও বার হওয়া মানে ফের অন্য আবার বাচ্চাদের এতিম হতে হবে। আর না যেন বার হয় কোনো বাচ্চারা, না যেন আর বাপ হারা হয় আমাদের মতন করে। আর সিপিএম করতো ভালোবেসে। ওরা কোরআন শপথ করে আমার বাবাকে ওরা নিজের কাছে টেনে নিয়েছিল। আমার বাবা কোরআন শপথ করেছিল, সেই কোরআন বিশ্বাস করেছিল। আর তাকে নিয়ে পাশে বসিয়ে গুলি করেছে। আর মোবাজ্জেলের ভাই ও মোবা কুপিয়েছে। স্পটে আমার বাবা পুরো ডেট করে দিয়েছে। আজকে তারাই বিচার করে, তারাই করে আমার মার ভিটে ছাড়া করেছে। হ্যাঁ, আমরা এখন আইএসএফ দল করছি। আতঙ্কিত অনেক ছিলাম, কিন্তু এখন আমরা ভয় করছি না। কেন? এখন ভাইজান দল করছি, ভাইজান আমাদের সাহস দিচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সঠিক বিচার তোমরা পাবে। তার জন্য আমরা ভয় পাচ্ছি না। মুসলিমা বিবি। কোন গ্রামে? চক মরিচা। মোবাজ্জেল মোল্লা যখন সিপিএমের আমলে সিপিএম করতো, আমার এই জায়ের আব্বা আমাদের গ্রামেরই ছেলে, সে সময় ওরা বলল যে আমাদের দলে আসো, কোরআন শপথ করো। আল্লাহর কোরআনের ওপরে বিশ্বাস করে কেলো মোল্লার আব্বা মা টিএমসিদের হাতে তুলে দিয়ে এসেছে যে আমার ছেলে ভালো থাকবে, আমার ছেলে দেখে রাখবে। তারা এত ভালোবেসে ভালো রেখে দিয়েছে। একবার ভাঙড় থেকে আসছিল, আসার সময় রাস্তায় ধরে আনে থানে কুপিয়ে ফেলে রেখে খাল পার হয়ে ওপার দিয়ে চলে গিয়েছে। আবার কয়েকজনের রাস্তার লোক দেখে আবার হাঁকা চিল্লা করে টানা টেনে বাড়ি হসপিটালে নিয়ে গিয়েছে। হসপিটাল থেকে আসার পরে সেই কাঁটাগুলো সেরে যাওয়ার পরে 2 বছর পরে